ধরতে গিয়েছিলেন ক্যাচ, কিন্তু লেগে গেল প্যাঁচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এমন ছবি যে কারোরই ঘুম ওড়াতে যথেষ্ট। ডিরেক্ট পাঁজরে আঘাত, এভাবেও কি ইনজুরিতে পড়া যায়? তবে আর কেউ না পড়লেও শ্রেয়াস আইয়ার ঠিকই পড়েছেন, আর পড়ে আইসিইউতে গিয়েছেন। অবস্থার ইন্টেন্সিটি বিবেচনায় অনেকে খারাপ কিছু ভাবলেও শেষমেশ শ্রেয়াস আইয়ার ম্যাজিকের মতো উদয় হয়ে জানিয়ে দিলেন, হি ইজ ফাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় শ্রেয়াস জানিয়েছেন সে এখন রিকভারি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং প্রতিদিন অবস্থার উন্নতি হচ্ছে। ভক্তদের কাছ থেকে যে পরিমাণ উইশ আর সাপোর্ট পাচ্ছেন তাতে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সাথে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন। সম্প্রতি আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাচ্ছিলেন শ্রেয়াস। জাতীয় দলে জায়গা হারাবার পর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। তবে এশিয়া কাপের দলে জায়গা না পাওয়ায় নির্বাচকদের ঘিরে ভারত জুড়ে শুরু হয় তুমুল সমালোচনা। শ্রেয়াসের বাবা সন্তোষ আইয়ার ছাড়াও এ সময় তার পাশে দাঁড়ান ইরফান পাঠান, আশ্বিনের মতো সাবেক ক্রিকেটাররা। অবশেষে অস্ট্রেলিয়া সফরের দলে ভাইস ক্যাপ্টেন হিসেবে ফেরেন শ্রেয়াস। প্রথম ওয়ানডেতে 11 রান করলেও দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে 77 বলে 61 রানের ঝকঝকে এক ইনিংস। এদিকে হাসপাতালে ভর্তি থাকা শ্রেয়াসকে দেখতে ছুটে এসেছেন সিডনি প্রবাসী তার এক বন্ধু। বাড়ি থেকে তার নিয়ে যাওয়া খাবারই খাচ্ছেন শ্রেয়াস। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন চিকিৎসকদের ধারণার চেয়ে দ্রুত সেরে উঠছে শ্রেয়াস। ভারতীয় দলের চিকিৎসক রিজওয়ান খানের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। শ্রেয়াসের জন্য তিনি সিডনিতেই আছেন। সাধারণত এই ধরনের চোট সারতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। তবে শ্রেয়াস যে দ্রুততার সঙ্গে উন্নতি করছে তাতে আরও আগে সুস্থ হয়ে উঠলে অবাক হবার কিছুই থাকবে না। ইনজুরির জন্য অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাবার পর এবার সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলা হচ্ছে না শ্রেয়াস আইয়ারের। পার্থ বণিক, ৭১।